সকলেই যারা কোরআনে এসছি বলে দাবি করছি, আমরা একটা ঐক্যের বাতাবরণ করি, একতলা ভুলে, সমস্ত একতলা বাদ দেন, একটা সাধারণ জীবন করি, আমরা করি ঐক্যের বাতাবরণ তৈরি করি, আমরা একে অপরের সহযোগিতায় থাকি। আপনাকে কেউ সহযোগিতা করবে না, ও সহযোগিতাটা আপনাকে ধোঁকা করছে। আপনি দেখছেন ওরা হয়তো আপনার উন্নতি বা এর দেখাচ্ছে, ওটা আপনার ধোঁকা দিচ্ছে। আল্লাহর পথে ঐক্য থাকার জন্য আমাদের ক্ষতি হবে বা অসুবিধা হবে, এটা আপনাকে শয়তান ভুলিয়ে দিচ্ছে যে এখানে আসলে গন্ডগোল হবে, এর মাধ্যমে গেলে গন্ডগোল হয়। আরে ভাই, আপনার সঠিক নিয়ত নিয়ে সবকিছু নিয়ে আপনি এখানে আসেন আল কোরআনের কাছে। পথ একটাই, যে ফেরাউন সেই শেষ পর্যন্ত বলেই ফেলেছে এত স্বৈরশালী শাসক হয়ে যে আমি ইমান আনলাম, তা আপনি আমি কে তালি? শুনছেন এবং যারা শুনবেন সকলের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম। দীর্ঘদিন ধরে পড়াশোনা করছি, আলোচনা করছি, বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করছি, কিন্তু নিট ফল সবার মুখে একই কথা দাঁড়াচ্ছে, জিরো, কিছুই এগোচ্ছে না, কারোর একই আসছে না, কেউ এগিয়ে যেতে চাইছে না, কেউ এ বিষয়ে তোয়াক্কাও করছে না। প্রত্যেকের মুখে একই কথা আছে সবাই, যে বিষয়টা কেন এক হচ্ছে না। তো আমি একজন ব্যক্তি যিনি কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম এবং মারাত্মকভাবে অসুস্থ ছিলাম, এমনকি মুমূর্ষু অবস্থায় ছিলাম, সবাই জানেন কম বেশি। তো একজন মুমূর্ষু ব্যক্তি হিসেবে আমার একটা অভিজ্ঞতা হয়েছে 3টে মাস ধরে। এর আগের সপ্তাহে বলেছি, আজকেও কিছু বলছি এই জন্যই যে মানুষ যখন সেই পর্যায়ে না যায় তত সময় পর্যন্ত সে বুঝতে পারে না আসলে জীবনটা কিরকম, আসলে কি। তো এই অভিজ্ঞতা থেকে সবাইকে বলছি যে আপনারা যে যা পৃথিবীতে আছেন, বিশেষ করে কোরআন নিয়ে যারা হাতে করেছেন, প্রত্যেকে উপলব্ধি করে নেন যে আপনি যে জায়গায় আছেন, যে পরিস্থিতি আছেন, যে অবস্থায় আছেন, ওইটা আপনার জন্য উত্তম। তখন কোরআন বোঝার জন্য যে পরিস্থিতি আছেন, এখন যদি কেউ খারাপ থাকেন, কেউ ভালো থাকেন, কেউ অসুস্থ থাকেন, ওই সময়ের জন্য যারা কোরআন পড়ছেন, আমার একান্ত বিনীতভাবে অনুরোধ, কারণ সুস্থতা আছেন, অসুস্থ এসে গেলে আপনার যে ইবাদত, গোলামি, আইন মানা কিছু করতে পারবেন না, কিছুই করতে পারবেন না আপনারা। এটা আমি কিন্তু আমার অভিজ্ঞতা বলছি আপনাদের, একেবারে কিচ্ছু পারবেন না। আপনারা সুস্থ আছেন, আল্লাহ শুকরিয়া, ফিরে আসেন, যে পথ আল্লাহ ডাকছে সেই পথে ফিরে আসেন। তো আজকে কিছু আয়াত পড়বো। আমাদের হানিফ স্যার আয়াত পড়েছেন, অনেকগুলো বিষয় বলেছেন, একটা সাইড নিয়ে বলেছেন। কোরআনে তো একটা সাইড না, বিভিন্ন রকম ভাবে সাইড আছে, সব রকম ভাবে। টোটালের উপরে আমরা ফোকাসে আনবো যে আমাদের কি করা উচিত। এই কোরআনে আপনারা সবাই পড়েছেন যে বিভিন্ন জাতি সেই শুরুর থেকে, কবে শুরু হয়েছে আমরা জানি না, তা কোরআন দিয়ে জানা যাচ্ছে যে সেই পূর্বের থেকে, একেবারে সৃষ্টি শুরু থেকে বিভিন্ন জাতির কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছে আর কোরআন পাঠিয়েছে। সমস্ত জাতি যে কোরআন থেকে আমরা পাই, সমস্ত জাতি এই কোরআনকে বা কিতাবের আয়াতকে প্রত্যাখ্যান করেছে। বেশিরভাগই যত নবী রসুল আছে প্রত্যেকে নিয়ে গেছে, প্রত্যাখ্যান করেছে। এর কি কারণ আপনাদের কোনো বিবেকের কাছে কোনোদিন লেগেছে যে কেন প্রত্যাখ্যান করেছিল? আল্লাহর এই আয়াত নিয়ে যখন গিয়েছিল নবী রসুলরা কওমের কাছে, আমাদের মতো লোকের কাছে, তাই না? তারা তার সেই ফেরেশতা না, এদের মতো লোকের কাছে এরা যখন প্রত্যাখ্যান করলো যে মানিনি বা মানবো না বা মানবো হয়তো পরে, এই কেন প্রত্যাখ্যান করেছিল? এই কি কোনোদিন আমাদের বিবেকের কাছে এসছে? কোরআন পড়ে আপনারা কেউ কি বুঝতে পেরেছেন যে কেন প্রত্যাখ্যান করেছিল?
কিছু আইডিয়া বলা যায়। এক কথা যে কেন প্রত্যাখ্যান করেছিল, যদি মাথায় আসে যে কেন প্রত্যাখ্যান করেছিল, আমি কি ওর মধ্যে আছি? আমি কি ও কি প্রত্যাখ্যান করছি? তারা প্রত্যাখ্যান কোন কারণে করেছিল, আর আমি কি সেই তার মধ্যে আছি? কারণ তারা প্রত্যাখ্যান, তারাও কিন্তু জ্ঞানী। মনে করেন না যে তাদের অবহেলায় ছিল না। এক এক প্রাসাদ করতো, পাহাড় কেটে গুহা তৈরি করতো, এক এক চাষি, এক এক সায়েন্টিস্ট, বিভিন্ন রকম লোক ছিল, তাদের কাছে আয়াত নিয়ে গেছিল, কিন্তু তারা মানেনি। এবার কেন মানেনি সেটা কি আমার বিবেকে লেগেছে কোনোদিন এই কোরআন পড়ে? আসলে আমরা বলে দিচ্ছি যে এই কুফরি করে, অস্বীকার করে, মানে না, অমুক তমুক বলে যাই তো আমরা, এরা মানছে না, ওরা মানছে না। আসলে কেন মানেনি এটা কি আমার বিবেকের কাছে আমি দেখেছি যে কেন মানেনি তারা? আমার এই দিমাগ দিয়ে কোনোদিন কি ভেবে দেখেছি আসলে তারা কেন মানেনি, কেন কুফরি করেছিল? আমি কি সেই পথে আছি? নিজের চলার পথে কি বোঝা যাচ্ছে যে তারা কেন মানতে পারেনি? আমি কেন মানতে পারছি না? আমি তো মানতে পারছি না। আজকে বলেন দিন, একিন করে মুখে হাত দিয়ে সবাই বলেন, বেলাল সামনে এসে একটু সবাই একিন করে বলেন যে আমরা কেন মানতে পারছি না। সবাই একিন করে বলেন যে আমরা মানতে পারছি, বলেন এক কথা বলেন। না না, আমরা কি মানতে পারছি? তাহলে এই দিমাগের কাছে, বিবেকের কাছে প্রশ্ন করতে হবে, তারা মানেনি কেন? আমরাও কেন মানতে পারছি না? জায়গাটা খুঁজতে হবে, কি কারণে তারা মানেনি, কি কারণে তারা অগ্রাহ্য করেছিল, কি কারণে তারা এ করেনি। আজকে আমাদের ঠিক সেই পর্যায়ে আমাদের মতো লোক তারাই ছিল। আমরাও ব্যবসা করি, বাণিজ্য করতাম, পড়াশোনা করতাম, ছেলে মেয়ে নিয়ে থাকতাম, বউ সন্তান নিয়ে থাকতাম, বিভিন্ন রকম ভাবে আমরা থাকতাম, আছি। তারাও ঠিক এইভাবেই ছিল, হয়তো একটু একটু আলাদা ছিল চলাফেরার গুণে, কিন্তু একই জিনিস ছিল, একই নফস, একই অন্তর নিয়ে তারা মানতে পারেনি। কিন্তু বিবেক দিয়ে ভাবি কেন মানতে পারেনি তারা? আর আমরাও আজকে মনে করছি প্রত্যেকের মুখে একই কথাই শোনা যাচ্ছে যে আমরা মানতে পারছি না। কারণ কি? তাহলে তারা মানতে পারেনি কারণ, যে কারণ পেয়ে আমরা দেখতে পাচ্ছি আমরাও ঠিক ওই কারণে মানতে পারছি, আমরাও ঠিক ওই কারণেই মানতে পারছি না। এই কোরআন দিয়ে এটা ব্যর্থতার কিতাব, আল্লাহ রসুল দিয়ে পাঠিয়েছে সত্য হক, বিল হক দিয়ে, আর জনগণ মানুষ সেটাকে প্রত্যাখ্যান করেছে। সেই আয়াতের উপরে তারা দাঁড়িয়ে আছে, সেই আয়াত প্রত্যাখ্যান করেছে। কেন প্রত্যাখ্যান করেছে? আমরাও তো সেই একইভাবে প্রত্যাখ্যান করছি। এই বিবেকের কাছে পর্যন্ত প্রশ্ন করছি যে কেন তারা মানি না। আমি তো মনে করি তারা মানেনি, আমিও মানতে পারছি না। বিষয়টা ওই বেরিয়ে আসার বিষয় ওইটাই, আমি ওর থেকে বেরিয়ে আসবো কিভাবে? আমাদের মতন তারাই ছিল, তারা আমাদের কাছে এসেছিল, আমরা যেরকম বলছি আমাদের কাছে এসেছিল, আমরাও বাড়ি যাচ্ছি, তারাও বাড়ি যেত, তারাও বলতো হ্যাঁ ঠিক আছে ভাই, ও বলছে ভাই ঠিক আছে, আমি বলছি ভাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্তর থেকে এখন সবাই এখানে 5 জন আছে, বলে সবার কাছে একই প্রশ্ন যে আপনার অর্জন কি এই পর্যন্ত? আগামী দিনের জন্য আপনার অর্জন কি? কিয়ামতের দিন আপনাকে দাঁড় করাবে, আপনার অর্জন কিছু আছে এখনো? বলেন দিন, কারো কিছু অর্জন আছে? কিন্তু অর্জন আছে আপনাদের, দুনিয়াবি অর্জন আছে। আল্লাহর কিয়ামতের দিন দাঁড়াবো, এই অর্জন কারো কাছে নেই। আপনারা বলেন, হাত করেন, একিন করেন, বলেন কোন অর্জন নেই। আমার একটা অন্তর্দৃষ্টিতে বলছি কোন অর্জন নেই, যতটুকু আমি দেখছি। কিন্তু অর্জন আছে, দুনিয়ার ক্ষেত্রে বহু অর্জন আছে। ভাইরাস এটাই ছিল। আপনি কোরআন পড়ে ভালোভাবে অনুধাবন করে দেন, ভাইরাস একটাই ছিল, যেটাকে আমরা কিয়ামতের দিন আমাদের অর্জনের কথা চিন্তা করিনি, কোন রকম দাঁড়াবার কথা, আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো চিন্তা করিনি। চিন্তা করছি আমরা দুনিয়ার। এই একটাই ভাইরাস কোরআনে বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন আইটেমে, বিভিন্ন জাতির কাছে বর্ণনা হয়েছে। এই একটাই ভাইরাস, আল্লাহর কথাই। তা সুতরাং এই ভাইরাসকে আমার অন্তর থেকে আমি বলছি, সেটা একটু সবাই খেয়াল করবেন যে তারা কেন মানতে পারেনি আর আমি কেন মানতে পারছি না। বিবেচনাটা করেন সবাই। আচ্ছা, সূরা ইউনুস 10 নম্বর সূরার 90 নম্বর আয়াত থেকে খুব কটা আয়াত আমি পড়বো খুব সংক্ষেপে, আপনারা সবাই অনুধাবন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইউনুস আয়াত 90। সোজাসুজি সাবলীল ভাষায় বলবো, আমি কিন্তু কোনো বেশি গবেষণার ভাষায় কথা বলতে পারবো না, সাবলীল ভাষায় বলবো। এখানে কথা হবে আল্লাহর, আমি ফোকাস করব, আপনি বুঝবেন, অন্তর কিন্তু এইভাবে থাকবে। আমি কথা বলবো এর থেকে, আয়াত থেকে, এর মধ্যে আল্লাহর কথা আছে,
আপনার মাথায় ঢুকবে, কিন্তু আমার কোনো এ নেই। আমি দু এক কথা বলতে পারি, বাইরের থেকে দু এক কথা বলতে পারি, কিন্তু আমার কথা আপনার কোনো যাবে না। কথা হবে আল্লাহর কথা, ওটা আপনার মধ্যে ঢুকছে কিনা দেখবেন। আল্লাহ বলছে, আমি পার করালাম বনি ইসরায়েলি সন্তানদেরকে সাগর, অতঃপর পিছনে ধাওয়া করলো তাদের ফিরাউন ও তার সৈন্যবাহিনী সীমালঙ্ঘনে এবং শত্রুতাবশত। এমনকি যখন পেল তাকে ডুবে যাওয়া, অর্থাৎ ডুবে যাচ্ছিল, সে বলল, আমি বিশ্বাস আনলাম এই বলে যে নেই কোনো ইলাহা তিনি ছাড়া। ঈমান এনেছে তার উপর ইসরায়েলের সন্তানরা, এবং আমি অন্তর্ভুক্ত আত্মসমর্পণকারীদের। কে এই ব্যক্তি? ফেরাউন এবং তার সঙ্গী। ফেরাউনের মুখ দিয়ে এই কথাটা বার হচ্ছে। কথাটা ভালো করে খেয়াল করেন, আল্লাহ কিভাবে উপলব্ধি করাচ্ছে, আমাদেরকে সংবাদটা শোনাচ্ছে। আমি পার করালাম ইসরায়েলি সন্তানদেরকে সাগর, পিছনে ধাওয়া করলো ফেরাউন তার সৈন্যবাহিনী শত্রুতাবশত। এমনকি পেল তাকে যখন ডুবে যাওয়া, রাস্তা হয়ে গেল, যেভাবেই হোক না কেন রাস্তা হয়ে গেল, ইসরায়েলি মুসা আলাইহিস সালাম কওম পার হয়ে গেল, কিন্তু অত্যাচারী শাসক যে সীমালঙ্ঘন যে করেছে, সে তখন বুঝতে পারেনি যে এই রাস্তাটা আল্লাহর দ্বারাই হয়েছে। সে তার সীমালঙ্ঘনের শত্রুতায় পড়ে রয়েছে, কিন্তু পিছনের জিনিস নিয়ে সে ভাবেও নিয়ে সমুদ্র ভাগ হয়ে রাস্তা হয়েছে, সে ভাবেও নি কোনোদিন। সে দেখলো আমার জন্য রাস্তা, মুসা আলাইহিস সালাম কম রাস্তাতে বেরোছে, সে বললো আমার জন্য রাস্তা বার হয়ে গেছে, পিছু হটলো না। কিন্তু কোনো ভাবার বিষয় ছিল ওখানে তার, সে ভাবলো না, সে সেই রাস্তাতে চলে গেল। শত্রুতা জায়গার পিছনে বিশ্বাস না থাকলে কি জিনিস হয়, ঈমান না থাকলে কি জিনিস না হয়, শত্রুতা বশত তার পিছন পিছন চলে গেল। ভাবলো না কি জন্য কি হলো, সমুদ্রের মাঝখানে রাস্তা হলো কি করে, ভাবার বিষয় হলোই না কিছু। সেই পূর্বের যা ছিল সেই রীতিনীতিই চলে গেল। যখন ডুবে গেল তখন কি বলল, যে আমি বিশ্বাস আনলাম বনি ইসরায়েলি সন্তান যার উপরে বিশ্বাস করেছিল, যেভাবে বিশ্বাস করেছিল, ভাঙলে একটু দায় হয়, আমি সেইভাবে আত্মসমর্পণ করলাম ওই অবস্থায়। বলেন, পৃথিবীতে একজন স্বৈরশাসক যার নাম হিটলারের মতন আছে, যে হচ্ছে ফেরাউন, সেই ব্যক্তির মুখ থেকে শেষ পর্যন্ত এরম একটা ভাষা বার হলো যে আমি বনি ইসরায়েলে মুসা কওম যেভাবে ঈমান এনেছে, আমি ওইভাবে ঈমান আনলাম, আত্মসমর্পণ করলাম। কোন সময় থেকে? শেষ প্রান্তে দেখে সে বিশ্বাস আনলো, তাকে সাক্ষী দিয়ে গেল সে, যে বিশ্বাস আনা ছাড়া কোনো উপায় নেই। সে সাক্ষী দিয়ে গেল, সে মরে যেতে পারত, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর এই কথাটা কোট করার কোনো দরকার ছিল না, সে মরে যেতে পারত। ওখানে একজন সীমালঙ্ঘনের এর স্বৈর শাসকের ওইভাবে মৃত্যু হলে তাতে আর কি দরকার, কিন্তু তার ঈমানের ঘোষণাটা ওই সময় তোমার কি দরকার ছিল? তাহলে পিছনে যা বুঝে আসলো সব শেষ হয়ে গেল। তার একটাই কথা মনে হলো, কেউ নেই, ইলাহা ছাড়া কেউ নেই। এক মুহূর্তের জন্য তার মনে হলো, কিন্তু কোনো কাজে আসলো না। আমাদের পিছনে বহু কিছু আছে, বহু কিছু আছে আমাদের পিছনে, কিন্তু এক ইলাহা আমাদের নেই। আমরা শেষ বয়সে ওইটাই করতে চাচ্ছি। আয়াত 91, কি এখন ঈমান আনলে অথচ নিশ্চয়ই তুমি অমান্য করেছো পূর্বে, এবং তুমি ছিলে অন্তর্ভুক্ত বিপর্যয়কারীদের। কোনো গ্রহণযোগ্য নেই, তার ঈমান কোনো গ্রহণযোগ্য নেই। মৃত্যুর সময় কলেমা নসিব, যেটা আমাদের থিওরি আছে একটা, এটা সেই থিওরি। মৃত্যুর সময় কলেমা নসিব, এ তো কলেমা পড়েছে তো নাকি, এই সময় পড়েছে তো নাকি, যে কলেমাই তো, এটা পড়লি তো সে কলেমাই হয়। মৃত্যুর সময় কলেমা নসিব যাকে বলে, আমরা থিওরি বলি, পাশে তালকিন দেয় আমরা সবাই মিলে গোল হয়ে বসে বলি, এখনো পর্যন্ত বলি। এটা তো ফেরাউনই ছিল, কিন্তু আল্লাহকে কি বলছে, কোনো গ্রহণযোগ্য নেই এখন তোমার, তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত, কোনো গ্রহণযোগ্য নেই। শেষ বয়সে কলেমা নসিব হয়ে কি হলো তাহলে? সেটা আল্লাহর ইয়েতে সাক্ষ্য হিসেবে কি হলো, সেটা
বিপর্যয় সৃষ্টিকারী করে সারা জীবন সে পৃথিবীতে সে কোনোভাবেই বিশ্বাস আনতে পারেনি। চোখের সামনে একই দেখার পর বিশ্বাস আনতে পারেনি। আমাদের সামনে একই আছে, সময় আছে আমাদের। 92। সুতরাং আজ তোমাকে আমরা রক্ষা করব, তোমার শরীর যেন তুমি হও তাদের জন্য যারা তোমার পরবর্তীতে আসবে একটি নিদর্শন। এবং নিশ্চয়ই অনেকে মানুষের মধ্য থেকে এই নিদর্শনগুলি সম্বন্ধে অবশ্যই উদাসীন। এরা গবেষণা করে কিন্তু ফেরাউনের লাশ ব্যবহার করে, যেটা শোনা কথা। এর কতটা দলিল কিভাবে না আছে বলতে পারবো না, আছে, শুধু এইটুকুই জানি। তাহলে গবেষণা করে এই লাশ বার করেছে, ফেরাউন মরেছে ওখানে, স্বৈর শাসক ছিল সে। আজ পর্যন্ত বলেন এই ফেরাউনের এই দৃশ্য দেখে বড় বড় স্বৈর শাসক আপনার জীবনের যত ইতিহাস দেখেছেন আর এখন দেখেছেন, তারা কি ফিরে এসেছে? তারা গবেষণা করেছে যে কিভাবে ফেরাউনের লাশ পেয়েছে, কিভাবে গিয়েছে, তারা কি ফিরে এসছে? স্বৈর শাসক কম আছে? গত কয়েকদিন হলো সিরিয়া সরকার থেকে আসাদ তাকে বিতাড়িত করেছে সিরিয়ার থেকে। 22-23 বছর আগ্রাসন করেছে, স্বৈর শাসক ছিল তাদের মধ্যে। যারা করেছে তারা একটা গোষ্ঠী করেছে, তারপরে কি হবে সেটা পরের কথা। কত স্বৈর শাসক এখন আছে এটা ভাবে, এদেরকে কেউ একিন করেছে? আল্লাহ এরা আয়াত রেখেছে, একটা নিদর্শন রেখেছে, কেউ বিশ্বাস আনেছে? তার দেহ নিয়ে বহু গবেষণা করছে, কিন্তু একই আনতে পারছে না যে আল্লাহর অবাধ্য হওয়ার পরিণতি তাকে কি অবস্থায় করেছে। আমরা কেউ একে আনতে পারছে না, কত লোক দেখছে তাকে। এই আয়াত সম্পর্কে উদাসীন। আয়াত 93। নিশ্চয়ই আমরা বসবাস করিয়েছি ইসরায়েলের সন্তানদেরকে আবাসভূমিতে উত্তম ও তাদের জীবিকা দিয়েছি পবিত্র জিনিসগুলো থেকে। অতঃপর না তারা বিভেদ করেছে যতক্ষণ না তাদের কাছে এসেছে জ্ঞান। নিশ্চয়ই তোমার রব মীমাংসা করিয়ে দেবেন তাদের মাঝে কিয়ামতের দিনে সেই বিষয়ে যা তারা ছিল তার মধ্যে বিভেদ করত বা ইখতিলাফ করত। আচ্ছা, কোরআন আমার যতটুকু পড়েছি আমি বলেছি, এই কোরআন ইখতিলাফের কোনো জায়গা নেই। আমার একটুখানি সামান্য জ্ঞানে বলছি, এই কোরআন পড়ে ইখতিলাফের কোনো জায়গা নেই, কিন্তু ইখতিলাফে ভরপুর। আসলে ওই যে ফেরাউন যেভাবে মরেছে আমরা ঠিক ওইভাবে মরতে চাচ্ছি। সব গুছিয়ে গাছিয়ে নিয়ে ঠিকঠাক করে নিয়ে, শরীর ঠিক আছে তো, সুস্থ আছি তো, ভালো আছি তো, মনে সব ঠিকঠাক করে নিয়ে একটা জায়গায় গিয়ে কলেমাটা পাঠ করবো এবং সমস্ত লোক সাক্ষ্য দেবে। আমার কাছে বহু লোক সাক্ষ্য দিয়েছে, আমার বাপ বহু লোকের সাক্ষ্য দিয়েছে যে অমুক লোক আমার চোখের সামনে কলেমা পড়েছে, এই লোকটা ভালো হতেই পারে। এখন তার ব্যাকগ্রাউন্ড দেখে গেল, সে কারোর ফাঁকি দেয়নি, সে কারোর কিছু করেনি, সে বুনির অংশ দিয়েছে, বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে। তার একটা ব্যক্তির কথা আমার সাথে বলেছে। তার কথা হচ্ছে এরকম যে মানুষ সারা জীবন কিভাবে একিন বিশ্বাস কাজ করেছে, কিভাবে চলেছে সারাটা জীবন, তার একটা বয়স আছে, সেইটার উপরে ডিপেন্ড করে আল্লাহ তার বিচার করবেন যে কি হবে সে। আর আপনি সারা জীবন সবকিছু করলেন, শেষ বয়সে গিয়ে একটা কিছুটা করে দেবেন বা কিছু একটা বলবেন বা কিছুর উপরে প্রতিষ্ঠিত হবেন, আপনাকে সবাই সারসার করে বলবেন এই লোকটা বিশ্বাসী ছিল, এই লোকটা ইমানদার ছিল। ফিরআউন তার একমাত্র প্রমাণ যে তাকে গ্রাহ্য করাই হয়নি, আমাদেরও গ্রাহ্য করা হবে না। তাহলে বনী ইসরায়েলদের একটা আবাস ভূমিতে দিয়েছিল, সেখানে পবিত্র রিজিক দিয়েছিল। ভালো করে খেয়াল করেন, পবিত্র রিজিক মানে কি? আপনার যেমন তেমন রিজিক না, কিন্তু এটা আল্লাহর দেওয়া পবিত্র রিজিক ছিল, যেটার মাধ্যমে খেলে আপনি সুস্বাস্থ্য হবেন, ভালো থাকবেন, আল্লাহর কথা শুনে বুঝতে পারবেন, আল্লাহর পথে চলতে পারবেন। একে বলছে হালাল আল তাইয়্যিবা। আমরা যখন তাতে হাত দিয়েছি, এখানে যেখানে হাত দিয়েছে যেই, এখান থেকে বিভেদ হয়েছে, মানুষ আর মানুষের জায়গায় নেই, সেই পবিত্র বস্তুর জায়গায় নেই, যা খেয়ে মানুষ সুস্বাদু ভোগ করবে, শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহর কথা শুনে বুঝতে পারবে, এরম জিনিস আর নেই যখন ওখানে হাত দিয়েছে। আপনি তো 20-50 জন লোকের সামনে কোনো মার্কেটে দাঁড়িয়ে থাকে কোনোদিন গবেষণা করে দেখে যে মানুষের তাল কোথায় যাচ্ছে, এখন
কোন দিকে ছুটছে মানুষ, যেন হায়নার মতন দৌড়চ্ছে এই দিক থেকে বা ওদিক থেকে, সব না হায়নার মতন হয়ে গেছে মানুষ। সময় নেই কারো কাছে, বোঝার মতো সময় নেই, কোনো সময় নেই, শুধু দৌড়দৌড়ি। আপনি কোন মার্কেটের সামনে ধরে দেখেছেন 10টা মিনিট কি অবস্থা মানুষের বিভিন্ন জায়গায়? আল্লাহ পবিত্র ভূমি দিয়েছিল বসবাস করার জন্য, এবং সেখানে হালালান তৈয়বা পবিত্র বস্তু তাদের আহার ছিল, যেটা খেলে তাদের ভালো হতো, বুঝতে পারতো, তাদের টেনশন থাকতো না, কোনো কিছু থাকতো না একিনের বিষয়ে, সেটাকে হাত দিয়েছে। ইখতিলাফ তখন থেকে এসছে। জ্ঞানগত ইখতিলাফ বলো, কোরআনের ইখতিলাফ বলো, সব তখন থেকে এসছে। কেউ আল্লাহর জিনিসে পবিত্র বস্তুতে কেউ খুশি না, আমরা খুশি না। একটা খাবার কলা পাতায় খাওয়া যেত, আর এখন তার 3000 টাকা প্লেট এসছে। বিশ্ব তৈরি করেছে, এক প্লেটে 3000, 5000, 10,000 করে খরচা, আর একটা প্লেটের দাম কি? একটা কলা পাতায় ভাত খেয়ে কি মানানো যায় কি না যায়? যায় কি না যায়? যায়। কিন্তু মেতে উঠেছে প্রতিযোগিতায় আমরা, আর প্রতিযোগিতার নাম ইসলাম না, সহযোগিতার নাম ইসলাম। কথাটা খেয়াল রাখবেন, প্রতিযোগিতার নাম কোনো ইসলাম না। যে বলে প্রতিযোগিতার নাম ইসলাম, আজকে সব প্রতিযোগিতার নাম ইসলাম করেছে। সহযোগিতার নাম ইসলাম, একে অপরের সহযোগিতা বাঁচবো, সেটাই আত্মসমর্পণ, সেটার নাম ইসলাম। প্রতিযোগিতা মানে বাড়াবাড়ি। তাহলে ইখতিলাফ করেছে কিভাবে আমরা বুঝি। ইখতিলাফ কোনো জায়গা নেই, কোরআনে কোনো ইখতিলাফের জায়গা নেই। আর 94, অতঃপর যদি তুমি হও সন্দেহের মধ্যে তা হতে যা আমরা অবতীর্ণ করেছি তোমার প্রতি, তবে জিজ্ঞাসা করো তাদেরকে যারা পাঠ করে কিতাব, ইকরাউনাল কিতাব, যারা পাঠ করে কিতাব তোমার পূর্ব থেকে, নিশ্চয়ই তোমার কাছে এসেছে প্রকৃত সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে, অথবা না তুমি হয়ে অন্তর্ভুক্ত সন্দিহানে। যে বিষয়গুলো আমি পড়লাম, এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের কি সন্দেহ আছে? কিছু আছে, সন্দেহ আছে বলে আমরা পালন করতে পারিনি। সন্দেহ নেই বলে আমরা একটা জায়গায় কিতাব জালিকাল কিতাব বলেই দিচ্ছি, জালিকাল কিতাব বলে হাতে উঁচু করে একেবারে বিশাল ব্যাপার সবাই বলছে। এটার মাধ্যমে প্রকৃত শান্তি আছে, এটার মধ্যে প্রকৃত শান্তি। আসলে আমরা সন্দেহের মধ্যে আছি, এখনো। আল্লাহ বলছে তোমার প্রতি যা আমরা অবতীর্ণ করেছি, যদি তুমি সন্দেহের মধ্যে হও, তবে তুমি জিজ্ঞেস করো যারা পাঠ করে কিতাব। এই কিতাব যুগে যুগে ছিল, কোনো সময় অফ ছিল না, কোনো কিতাব কোনো সময়ের জন্য অফ ছিল না। এখন এই কিতাব আমার পূর্বে আমি কোথাও দিশা পেয়ে না পেয়েও কেউ না কেউ কিতাব পাঠ করেছে অরিজিনালি। সেই কিতাব যারা পাঠ করে তাদেরকে জিজ্ঞেস করবে এই বিষয়টা সন্দেহ কিনা। কেউ না কেউ কোনো না কোনো সময় কিতাব পাঠ করেছে। আমরা যে মোজাদ্দেদ বলি একটা কথা না, এই কথাটার মানে আছে। মোজাদ্দেদ মানে হচ্ছে সংস্কারক, যার ভাষা হচ্ছে সংস্কারক। প্রত্যেক যুগে সংস্কারক আছেই, ছিল। আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব কোনো সময় অবর্তমান ছিল না, তাহলে তো পৃথিবী অন্যরকম হয়ে যাবে। প্রত্যেক যুগেই ছিল, আমরা সেখানে আড়াল করে রেখেছিলাম। ওই ইখতিলাফ করে 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 আমরা এটাকে আড়াল করে নিয়েছি একদম। বেশ কদিন আগে একজনা বলছে, কোরআন পড়েছে, কোরআন পড়ে বলছে আরেকজনের সাথে বলছে, ভাই কোরআনে যা পড়ছি তা তো দুনিয়ার সাথে মিলছে না, তো দুনিয়ায় যা আমরা চলছি তো কোরআনে নিতে কথা। আরেকজন ভাই বলছে, তুই কোরআনের কথা কোরআনে রেখে দে, ওটা বাইরে আনিস না। সে বলছে কোরআন যেভাবে কথা বলছে আমরা তো দুনিয়া এভাবে চলছি না। ও বলছে ভাই কোরআনের কথা কোরআনে রেখে দে। প্রত্যেক যুগে যুগে এই কোরআন বলেন, কিতাব বলেন, এমন ভাবে পাঠ করা হয়েছে যে পাঠ শুনে আমাদের মতো লোক বলার আর হাজার হাজার লোক বলেন, শুনে আমাদের মস্তক গেছে যে আমাদের জীবন চলে এক পথে, কোরআন বলছে আর এক কথা। আমরা পারি কি করে? ভালো করে খেয়াল করেন, কোরআন যেটা বলছে আর আমাদের জীবন চলছে আলাদা পথে। কি করে অ্যাডজাস্ট করি আমরা? বহু স্কলার, আমি বেলালের সাথে সেদিন বলছিলাম, বহু স্কলার, বহু গবেষক বলেছে, তারা আজকের বক্তা হয়েছে, যে এই কোরআন যখন শুরু করেছে পড়তে, বলছে যে কোরআন তো আমার সাথে ম্যাচ করে না, এ কি করে মানুষ মানবে, এ নিয়ে কি করে পথ চলবে মানুষ, কারণ দুনিয়াটা চলছে অন্যরকম ভাবে, এ কি করে কোরআন নিয়ে চলবে?
আমি আপনি প্রত্যেকের মধ্যে এখনো সন্দেহ আছে কিনা বলেন, অন্তর থেকে বলেন যে কোরআন নিয়ে কি করে চলে। বহু জায়গায় আমরা দ্বিধান্ত আছি, তার বিষয় নিয়ে সবসময় চিন্তা করছি, ভাই সালাত কি হবে, জাকাত কি হবে, হজ কি হবে, সিয়াম কি হবে, এ কি হবে, এটা নিয়ে। আরে ভাই মৃত্যু হবে তোমার আছে নাকি? মৃত্যু তোমার হবে কিনা? তা ওটা কি আকিমুস সালাত না? ও সালাত প্রতিষ্ঠা করতে হবে না? ও সালাত জীবনে আনতে হবে না? আনতে হবে কিনা বলেন, আনতে হবে কিনা বলেন। জীবন তোমাকে দিয়েছে, সালাত প্রতিষ্ঠা করতে হবে না? তোমাকে কে জীবন দিয়েছে? তার মাঝখানে কি করবেন এটা আপনি ভেবে দেখেন এইবারে। তার মাঝখানে আপনি কিভাবে চলবেন এটা ভেবে দেখেন এবারে। তাহলে সন্দেহের মধ্যে থেকে আমরা কিন্তু দূরে আসি। পূর্বের যে ঘটনাগুলো ঘটছি এগুলো আমাদের এখনো সন্দেহ আছে, মানে এটা আমার মতে ঘটবে না। আয়াত 95, এবং না তুমি হয়ে অন্তর্ভুক্ত তাদের যারা মিথ্যা আরোপ করেছে আমার আয়াতের প্রতি, তাহলে তুমি হবে অন্তর্ভুক্ত ক্ষতিগ্রস্তদের। আয়াত 96, নিশ্চয় সত্য প্রমাণিত হয়েছে তাদের উপর তোমার প্রতিপালকের বাণী তারা বিশ্বাস আনবে না। এই আয়াতগুলো যা পড়লাম, এই আয়াত পড়ে কি আমরা বুঝতে পারছি যে আমাদের মধ্যে ঘাটতি আছে ইমানের, আমাদের বিশ্বাস আনতে পারেনি, যার জন্য আমরা ঠিক কাজ করতে পারছি না, ঠিকভাবে চলতে পারছি না। তাহলে এই পথে যদি আমরা চলে থাকি, আল্লাহের এক ঘোষণা দিচ্ছে নিশ্চয় তাদের উপরে সত্য প্রমাণিত হয়েছে তোমার রবের বাণী, তারা বিশ্বাস আনবে না। কে? ফেরাউন আনেনি, তার জাতিগোষ্ঠী আনেনি, যুগে যুগে ওর মতন লোক যারা আছে সবাই কেউ আনেনি। তাদের উপরে বাণী তৈরি হয়েছে আল্লাহর যে তারা বিশ্বাস আনবে না। এখন আমাদের কথা, এখন আমরা যদি ইমান এই কথা শুনে বুঝে পথ না চলি, তাহলে আমাদের উপরে ঘোষণা আল্লাহ সিলমোহর, এরাও বিশ্বাস আনবে না। অন্তরকে এইভাবে বিগলিত করি, আমরাও বিশ্বাস আনবো না। আর না আনলে আল্লাহর কথা সিলমোহর এরকম। আর সিলমোহর যখন এটা দেবে, পরে এত বলছে এগুলো কথা, আল্লাহ সিলমোহর আটলি আপনি ভেবে পাবেন না যে আপনি কি করতে যাচ্ছেন, সবকিছু ভালো মনে হবে। আয়াত 94, এবং যদি তাদের কাছে আসে সব নিদর্শন যতক্ষণ না তারা দেখবে নিদারুণ শাস্তি। কথাটা খুব কানে নেন, এই কানে ভালো করলেন, আর এই কানে যেন বার করেন না, চেপে ধরেন। পৃথিবীর সমস্ত নিদর্শন সবার কাছে এসে গেছে কম বেশি, যতক্ষণ না তারা দেখবে নিদারুণ শাস্তি। চিন্তা করতে পারেন আমাদের কাছ থেকে একটা বিদায় নিয়েছে বিশাল জিনিস, কি বলে কোভিড-19, যারে বলাই একটা করোনা, পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়ে গেছে কিনা, বিশ্ব স্থগিত করেছে কিনা, বিশ্ব একদম থমকে গিয়েছিল কিনা, গিয়েছিল কিনা, বিশ্ব পুরো থমকে গিয়েছে। কিন্তু তারপরেও যে স্টেডিয়ামে সেই খেলা, যে নাচ গান, যে ফিল্ম ফেস্টিভ্যাল, যে ব্যবসা, যে বাণিজ্য, যে কিছু, সমস্ত কিছু ঠিক পুনরায় আগের মতো চলে এসছে। একদম বিনা দর্শকে স্টেডিয়ামে খেলা হয়েছে, বিনা দর্শকে, বিনা দর্শকে স্টেডিয়ামে খেলা হয়েছে। চিন্তা করতে পারেন কিভাবে তাদের বিশ্বাস আনাবেন? বিনা দর্শকে স্টেডিয়ামে খেলা হয়েছে। এমনকি ফুটবলার রাজপুত্র মেসি বলতেছে, এরকম একটা সাক্ষাৎ করে বলতেছে যে দর্শকবিহীন খেলা আমার কাছে উপভোগই না, ফুটবলই না, দর্শকবিহীন খেলা। তার নিদারুণ শাস্তি আমফান দেখলাম ওই করোনার সময়, আমরা নিজে চোখে দেখলাম আমফান, রাত্রে দেখেছেন তো নাকি? জয়টুকুন হয়েছে, দেখেছেন তো নাকি? তাহলে নিদারুণ শাস্তি একটা দিয়ে আল্লাহ আমাদের এখনো রহম করে বাঁচিয়ে আছে সামনে। এখন আমরা শাস্তির অপেক্ষা করতেছি, এখনো শাস্তির অপেক্ষা করছি আমরা, যে শাস্তি না আসা পর্যন্ত আমরা ইমান আনবো না। যে জাতিগুলো আগের জাতি করেছে এটা, আমরাও সেই অপেক্ষায় আছি। আয়াত 98, অতঃপর কেন এমন হলো না জনপদবাসী ইমান আনতো, তাহলে তারা উপকারে আসতো তার ইমান, তবে ব্যতিক্রম ইউনুসের জাতি, যখন তারা ইমান এনেছিল সরিয়ে দিয়েছি আমরা তাদের থেকে তাদের শাস্তি অপমানজনক, এবং পার্থিব জীবনের মধ্যে তাদের একটা প্রকৃত বেঁচে থাকার বা ভোগের সুযোগ দিয়েছি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ভালো করে খেয়াল করে,
কোন জনপদবাসী শাস্তির আগ পর্যন্ত কেউ ঈমান আনেনি, যত সময় পর্যন্ত শাস্তি না দেখেছে, আর সেই সময় কোনো কাজে আসেনি। একমাত্র ইউনূসের কওম শাস্তি দেখার পূর্বেও অনুভব করে তারা বিশ্বাসী এনেছিল। একমাত্র ইউনূসের কওম। ভালো করে খেয়াল করেন, পৃথিবীতে যত নবী আছে কারোর কওমের কথা এভাবে বলেনি আল্লাহ কথা কোরআনে। এখানে একটা সংখ্যা দেওয়া আছে অন্য জায়গায় যে 1 লাখের বেশি। এই একটা কওমের কথা বলা আছে যে কওম একসাথে এত বেশি বিশ্বাস এনেছিল। প্রত্যেকটা জনপদবাসী শাস্তি দেখার আগে কেউ বিশ্বাস আনেনি, আর তখন কোনো কাজে লাগেনি, একমাত্র ইউনূসের কওম। যখন ঈমান এনেছিল আল্লাহ তাদেরকে একটা অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছিল। ভালো করে খেয়াল করেন, অপমানজনক শাস্তি, হিত ব্যঞ্জনামূলক শাস্তি। আমি আপনি পৃথিবীতে এখন আসি, খুব ভালো করে একিন করে বলেন, শাস্তির মধ্যে আছে না শান্তির মধ্যে আছে? বলেন সবাই। হীনতা ব্যঞ্জনক, মাথা হেট, চলার পথ নেই, অশান্তি, ঝামেলা, টেনশন আছে কিনা বলো? প্রত্যেকটা জিনিস খুঁজে দেখলে প্রত্যেকটা জায়গায়, এবং মুখী মুখী সবসময় রাস্তাঘাটে চার দোকান সবাই বলে মানুষের মনে শান্তি নেই, কিন্তু শান্তির জন্য কেউ কাজ করবে না, কেউ হাঁটবো না। তাহলে আল্লাহ এদেরকে শাস্তি দেখার আগে বিশ্বাস এনেছিল পরিপূর্ণ, একই দৃঢ় বিশ্বাস। তাদেরকে আল্লাহ ওই নিয়ে দিয়েছিল, আল্লাহর দেওয়া জিনিস তারা উপভোগ করত, শান্তিময় জীবন ছিল আল্লাহর দেওয়া। আমি আপনি খুঁজছি এই ব্যক্তি, ওই কোম্পানি, ওইভাবে এই রাজনীতিবিদ বিভিন্ন রকম ভাবে পৃথিবীতে স্ট্রাকচার রয়েছে, এরা আমাদেরকে শান্তি দেবে, আমরা পড়েও আছি তাই নিয়ে। আল্লাহ যেখানে শান্তি দেবে সেখানে কোনো রকম হাত দেবেন না। আল্লাহ যখন কোরআন বাজাবে, যখন যতটুকু বাজাবে ওখানে কোনো হাত দেবেন না। এই হাত দিলে বহুত ক্ষতি হবে, আমি আমার জীবনেও দেখেছি। বলতে গেলে আল্লাহ কোরআন যেখানে বোঝা, যেভাবে যেটুকু বোঝাচ্ছে ওইটুকু, ওর বেশি হাত দিলে আপনাকে কোরআন থেকে দূরে ছড়িয়ে দেবে। আল্লাহ যেভাবে শান্তি দেবে, সেই শান্তিতে যে হাত দেবে পৃথিবীর মানুষ, সেখানে অশান্তি তৈরি হবে। পৃথিবীতে যে যা কাজে আল্লাহ যা করেছে, যেখানে যেটুকু দেশে অরিজিনাল যে ফুডগুলো দিয়েছিল সেখানে হাত দিয়েছে, আজকে পৃথিবী অশান্তিতে ভুগছে মানুষ। প্রত্যেকটা জায়গায় আল্লাহর দেওয়া জিনিস একটা সুস্বাস্থ্য, ভালো চলার পথ, ভালো শান্তি, মানুষের হিংসা হবে না, এরকম একটা জিনিস আল্লাহ চেয়েছে। আর কিন্তু প্রত্যেকটা মানুষ সেখানে হাত দিয়েছে। বনী ইসরাইলকে পার করার পরেই তারা কি করেছিল সবাই আপনারা জানেন তো, সাগর পার করার এপারে আনলেই শুরু করে দিচ্ছে এই কথা। আমাদের পার করার পরে আমরা করছি তাই একই জিনিস। দৃশ্যগুলো মেলাতে হবে। এই কিতাবে আল্লাহ ওদের কথা তুলে ধরেছে কেন? শুধু আয়াতের কথা তুলে ধরেছে, জমিন আসমান সবাই আমরা জানি আল্লাহ, কিন্তু ওদের কথা তুলে ধরলো কেন? জমিন আসমান দেখে তারাও এরকম বিশ্বাস আনতে পারেনি, নড়বড়ে বিশ্বাস ছিল তাদের, আমাদেরও নড়বড়ে বিশ্বাস। ওই জন্য ওদের কথা আল্লাহ তুলে ধরে প্রত্যেক কোরআনে, প্রত্যেক জায়গায়, প্রত্যেক সূরার মধ্যে কম বেশি আপনি পাবেন সেই পূর্বের কওমের কথা তুলে ধরা হয়েছে, আমাদেরকে ইন্ডিকেট করে বলার জন্য তোমরা সাবধান হয়ে যাও। এটা আয়াতের এটা নিদর্শন রেখেছি আমি তোমাদের জন্য। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলে এগুলো জানিয়ে দিয়েছেন। তাহলে একমাত্র ইউনূসের কওম, তাদেরকে সুন্দর একটা জীবন দিয়েছিল আল্লাহ, আল্লাহর দেওয়া জীবন, সেটা উপভোগ করার জীবন। উপভোগ মানে এই নয় আমরা যা খাচ্ছি, আমরা তো খাচ্ছি না, তো ভোগ করতেছি, আমরা অহংকারে ভোগ করতেছি। অহংকার, আর অহংকার যার আছে, অহংকার যারা আছে সে কোরআনের ধারে পাশে আসতে পারবে না। আয়াত 99, এবং যদি আল্লাহ ইচ্ছে করতেন, যদি তোমার রব ইচ্ছে করতেন অবশ্যই ঈমান আনতো পৃথিবীর মধ্যে সবাই একসাথে, তবে কি তুমি জবরদস্তি করবে মানুষদেরকে যতক্ষণ না তারা হবে মুমিন? আল্লাহ কথা বলছে, কথাটা ভালো করে খেয়াল করেন। কওমের, একটা কওমের জাতিরই পুরো ঈমান আনেছিল আল্লাহ মাধ্যমে, তারা সেই পথে চলেছিল, তাদের ঈমান আনেছিল। আল্লাহর কাছে খুবই সহজ হয়ে গেছে তখন, আল্লাহ সহজ করেই দেন মানুষের কাছে, কোনো অসুবিধা হয়নি তাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আর এখানে তারপর বলছে আল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা করে তিনি পারেন কি পারেন না? আমরা এগুলো তিনি পারেন না দেবে, তিনি চাইলে সবাই একসাথে ঈমান আনতে, আল্লাহর কাছে কিছুই না, এটা এমনই আল্লাহ সত্তা তিনি। কিন্তু রসুলকে বলছে তুমি কি জবরদস্তি করবে মুমিন হওয়ার জন্য? কখনো সম্ভব নয়। বার্তা হোক, বার্তাবাহের কথা বলে যাবে, বার্তা বাহক মানে আল্লাহর কথা বলে যাবে, সে কাউকে হেদায়েত আনতে পারবে না, কোনো পথে আনতে পারবে না। তার কথার মাধ্যমে যদি কেউ বুঝতে পারে যে এটা আল্লাহর কথা, আল্লাহ আমাকে গাইড করছে, আমাকে নির্দেশ দিচ্ছেন, সেটাই তার জন্য হেদায়েত হবে। বার্তাবাহকের কোনো ফ্যাসিলিটি এখানে নেই কিছু। কত বোঝা গেল? এর নাম বার্তাবাহক।
আয়াত 100 খুব মারাত্মক আয়াত, খুব হৃদয়ে গ্রহণ করা আয়াত। এবং না সম্ভব কোনো ব্যক্তির যে সে ঈমান আনবে আল্লাহর অনুমতি ছাড়া, এবং তিনি রাখবেন অপবিত্রতা তার উপরে, যে তারা বুঝতে পারে না। আয়াতটা কি বোঝা গেছে? অমা কানা নাফসিন, ব্যক্তি বলা আছে এখানে, ব্যক্তি বলে আমরা একটা মানুষই ধরে, কোন আত্মা, এই আত্মার এই নফসের খবর একমাত্র আল্লাহ রাখে, আর কেউ রাখে না, আর কেউ রাখে না। কোন নফসের সম্ভব নয় সে বিশ্বাস আনবে আল্লাহর প্রতি বিজনি আল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। আমরা এখানে সবাই বলছি ইমানদার, পৃথিবীর সমস্ত লোকই বলছি ইমানদার। রসুলগা সিলেক্টেড ঠিক এইভাবে, যে অরিজিনাল বার্তাবাহক যারা তারা সিলেক্টেড ঠিক এইভাবে। কোন নফস আল্লাহর অনুমতি ছাড়া এখানে ঈমান প্রবেশ করবে না। আমরা আল্লাহর অনুমতি নিয়ে এখানে ঈমান প্রবেশ করেছি? কেউ বলতে পারবেন? আল্লাহর অনুমতি নিয়ে এখানে ঈমান প্রবেশ করেছি যে আমরা তোমার হয়ে কাজ করব, তোমার পথে চড়বো, সিরাতে মুস্তাকিম ধরে আমরা এগিয়ে যাব। আমরা কোনোদিন সাক্ষী আল্লাহর সাথে কন্ট্যাক্ট করেছি, অঙ্গীকার করেছি? কে বলতে পারবেন? যদি অঙ্গীকার করে থাকি তাহলে আল্লাহ আপনাকে সঠিক পথে চালাচ্ছে, আর যদি না করে থাকেন এখানে সবাই সাক্ষ্য দিয়ে বলেন আপনাদের সঠিক পথে চালাচ্ছেন আল্লাহ। কোনো আত্মার ক্ষমতা নেই যে সে নিজে নিজে ঈমান আনবে, কোনো আত্মার ক্ষমতা নেই, কোনো নফসের ক্ষমতা নেই, অনুমতি আল্লাহর লাগবে। আর যদি আল্লাহর অনুমতি না থাকে তারপরে বলছে তাদের উপর চাপিয়ে দেবে অপবিত্রতা, তারা বুঝতে পারবে না। মনে করবো আমি ইমানদার, মনে করবো আমরা বিশ্বাসী, মনে করবো আমরা ঠিক আছি, তা আমরা সবাই মনে করছি ঠিক আছি, আমরা সবাই মনে করছি আমরা ঠিক আছি। আল্লাহর অনুমতি ছাড়া এখানে ঈমান প্রবেশ করতে পারে না আল্লাহর কথা অনুযায়ী। তাহলে আল্লাহ তাকে গাইডলাইন করবে, সে চলবে ঠিক পথে, যেটা নবী রাসূলুল্লাহ চলেছিল, তাকে গাইড করেছিল, মুমিন বাদরা তার সাথে ছিল, তাদেরকে গাইড করেছিল। আমরা আল্লাহর অনুমতি ছাড়া এখানে ঈমান প্রবেশ করেছি আমাদের নিজের মতো করে। আমরা সবাই ভেবে নিয়েছি আমরা নিজের মতো করে এখানে ঈমান প্রবেশ করেছি। এটা আমি বুঝি এইভাবে ঈমান, ওটা আমি বুঝি এইভাবে ঈমান, ওটা ওই বুঝি এইভাবে ঈমান। একটা ব্যক্তি আছে যে ব্যক্তি যে সে বলতে পারে যে আল্লাহ আমার এর মধ্যে ঈমান ঢেলে দিয়েছে? কে বলতে পারবে না। কেন? আল্লাহর অনুমতি নিয়ে আমরা ঈমান প্রবেশ করতে পারছি না এর মধ্যে। আমরা লুকমানের কথা বলি, একজন সাধারণ লোক, লুকমানের কথা, একজন সাধারণ লোকের কথা আল্লাহ কোরআনে কোট করেছে, কি জানি চিন্তা করতে পেরেছেন? সেই ব্যক্তিটা বলছে তার সন্তানকে নসিহত করেছে, আজ পর্যন্ত কোনো পিতার, আমার চোখের সামনে, আমার নলেজ আমি দেখিনি, এত স্কলার, এত বড় বড় বিজ্ঞানী, এত বড় বড় ডাক্তার, এত বড় বড় বিশেষজ্ঞ মাস্টার, বহু লোক আছে, আমি কোনো শিক্ষকের জীবনে দেখিনি এই ব্যক্তির মতন কথা বলতে, যে পুত্র আল্লাহর সাথে কাউকে শরিক করো না। মানে কি? সে আল্লাহকে চিনিয়েছে, আল্লাহর ভাষা তাকে জানিয়েছে। আছে আমাদের পিতা জানিয়েছে, আমাদের সন্তান আমরা জানাচ্ছি। আপনি আমরা দেখাতে পারবেন একটা প্রমাণ? আপনার দেখার মতো একটা প্রমাণ যে তার সন্তানকে নসিহত করেছে? স্কলারদের কথা বলছি আমি। তাহলে তার একটা সাধারণ মানুষের কথা আল্লাহ কোট করে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে। তাহলে এই অন্তর নিয়ে আমরা আল্লাহর কাছে ঈমান আনি এবং ওই পথে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু আল্লাহ আমাদের ঈমান গ্রহণ করবেন, নাহলে করবেন না। কিন্তু আমরা খামাখাই নিজস্বভাবে ঈমান আনতেছি, নিজস্বভাবে বিশ্বাস আনতেছি, ওই জন্য দলে দলে বিভক্ত হয়েছি। আমরা আল্লাহর দেওয়া জীবনে আমরা ঈমান আনতে চাচ্ছি না। আল্লাহ যদি কলা পাতায় খাওয়ায় তাকে খাতে রাজি? আপনি ঈমানদার অবস্থায় রাজি আছেন খাতি আপনারা? হ্যাঁ, যদি হেঁটে চলতে হয় তাহলে রাজি আছেন? ট্রেন বাদে, বাস বাদে, কত কথা বলছি, পারবেন? আল্লাহ যেটা পছন্দ করে, যে মতামত পছন্দ করে, ওইটা ঈমানদার হতে হবে। কিন্তু আমরা ওটা হব না। আয়াত 101। তাহলে আল্লাহর অনুমতি ছাড়া কেউ ঈমান আনতে পারবে না, ভালো করে কথাটা খেয়াল রাখে দেন। আর যদি এই অনুমতি ছাড়া কেউ ঈমানদার আমরা ভোগ করেছি, তাদের উপর আল্লাহ অপবিত্রতা চাপিয়ে দিয়ে রেখেছে এই পর্যন্ত, যার দৃষ্টান্ত আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছেন তো, কোটি কোটি দল সবাই দাবি করতেছে আমরা কি ঈমানদার এবং আমরা জান্নাতি। সেখান থেকে শুরু করে সমস্ত দল বিভক্ত, আমরাও তার মধ্যে। এই আল্লাহর অনুমতি কেন লাগবে? এমন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের অনুমতি কেন লাগবে আমার অন্তরে, আমার নাফস,
আমার আত্মার খবর আল্লাহ রাখে। আমি আত্মা কি চাইছি, আমি দুনিয়া চাইছি না আখেরাত চাইছি, আমি দুনিয়া চাইছি না আখেরাত চাইছি, আমি আমার অহংকার দিয়ে সবকিছু করতে চাইছি, না আমার বশ্যতা স্বীকার করে আল্লাহর কাছে সমর্পণ দিয়ে কিছু করতে যাচ্ছি। কোনটা করতে যাচ্ছি আমরা? এ খবর কেটে রাখে? এ খবর আল্লাহ রাখে। ওই জন্য আমাদের প্রতি মুহূর্তে চলার পথে, এ ভাই তুই বলে দিদিন কি হবে, ও ভাই তুই বলে দিদিন কি হবে, এ ভাই এটা কি হবে বলদিন দেখি। কখনো আল্লাহর মাধ্যমে জানতে না, আল্লাহ তুমি আমাকে এর পথ দেখাও তো। এর জন্য সময় ব্যয় করিনি, এর জন্য চলারও এ করিনি গো। প্রতি মুহূর্তে আমরা চাচ্ছি, এই তুই ভাই বলে দিন এটা কি হবে, এ ভাই তুই বলে দিন এটা কি হবে, এ ভাই তুই বলে দিন কি হবে। আপনার জীবনে চলার পথে, ব্যবসা বাণিজ্য সবকিছুর পথে আপনি কারোর জিজ্ঞাসা করেন না খুব একটা। সব শেষমেশ কি বলে, শেষমেশ সবাই কি বলে যে নিজের কাছে, নিজের বুদ্ধি তো ফকিরে তাও ভালো। তাহলে জ্ঞান নিজের পুরোপুরি ওখানে লাগিয়ে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তখন বলেছে এই কথা। কিন্তু আল্লাহ এই আপনার জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে প্রতিষ্ঠিত করে করে গর্বের সাথে বলেন দিন যে আল্লাহর পথে আমি আছি, আল্লাহ আমার সাথে আছে, বলতে পারবেন কেউ? কেন আমরা ওই পথে চলিনি। আমরা সেই পূর্বের জাতি যেভাবে ধ্বংস হয়েছে, আমরা সেই ধ্বংসের পথ ধরে চলে যাচ্ছি। আবার বলছি আমরা ইমানদার। বলো তুমি লক্ষ্য করো আকাশ সমূহের মধ্যে এবং পৃথিবীর উপকারে আসে নিদর্শন সমূহ আর সতর্কীকরণ সেই জাতির জন্য যারা বিশ্বাস আনে না। এই আকাশ এবং পৃথিবীর মধ্যে যা আছে উপকারে আসে এবং নিদর্শন, যারা বিশ্বাস আনেনি এই নিদর্শন, তাদের কিন্তু কোনো উপকারে আসেনি। তারা হতে পারে সায়েন্টিস্ট, হতে পারে গবেষক, হতে পারে অন্য কিছু, কিন্তু তারা জীবনে কোনো এই বিষয় নিয়ে তাদের জীবনে কোনো উপকার আসেনি। তারা মানুষের ভালো করতে পারে, একটা সায়েন্টিস্ট ভালো করতে পারে, কিন্তু এই বিষয়ে তারা বিশ্বাস আনতে পারেনি। বহু ডাক্তার, বহু মাস্টার, বহু গবেষক আপনারা সবাই দেখছেন, আপনার সামনে এই কোরআনটা নিয়ে তাদের সামনে আপনারা যাচ্ছেন, মনে গিয়ে বলছেন যে ভাই এই কোরআনটা ভাই এইভাবে লেখা আছে, এই লেখা আছে, আর আপনাদের সমাজে চলছে। তারা কি বলছে? আপনাদের কিছু একটা তো বলছে। তাহলে আকাশ জমিনের নিদর্শন তাদের কোনো কাজে আসেনি, উপকারে আসেনি, কোনো আমাদের কোনো কাজে আসছে না। আয়াত 102, তবে কি অপেক্ষা করছো অনুরূপ খারাপ দিনগুলোর তাদের যারা অতিবাহিত হয়েছে তোমার পূর্বে থেকে? বলো তোমরা অপেক্ষা করো, নিশ্চয় আমি তোমাদের সাথে অন্তর্ভুক্ত অপেক্ষাকারীর। আমরা যে খারাপ দিনের প্রত্যাশা করছি না, ভালো দিনের প্রত্যাশা করছি, আশা করে আছি যে আমরা আগামী দিন ভালো হবে, আমরা ঈমান আনবো, তাই না? এর কথা আমি পূর্বেই বলেছিলাম কথাটা। যত দিন যাবে আল্লাহ আমাদের উপরে এই অপবিত্রতা চাপিয়ে দিয়ে রেখে দিয়েছে, কিন্তু আর আমরা ভেবে রয়েছি আমরা সঠিক পথে আছি। আল্লাহ আমাদের উপরে চাপিয়ে দিয়ে রেখেছে আর আমরা ভাবছি আমরা সঠিক পথে আছি। তাহলে আমাদের সিদ্ধান্ত কি আসবে? আমাদের সিদ্ধান্ত কি আসা উচিত? ঐক্যর বাতাবন্ধ আমরা কিভাবে একা একা ইমান আনা যায়, বিশ্বাস আনা যায়, চলা যায়। অনেক নবী রাসূল চলেছে, কারোর সাথে ছিল না, অনেকের একজনের চলেছে, চলা যায়। কিন্তু ঐক্যের বাতাবরণ কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ঐক্যের কথা, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে ধরো। আমরা সকলেই যারা কোরআনে এসছি বলে দাবি করছি, আমরা একটা ঐক্যের বাতাবরণ করি, একতলা ভুলে, সমস্ত একতলা বাদ দেন, একটা সাধারণ জীবন করি। আমরা প্রত্যেকে আমরা একটা সাধারণ জীবনযাপন করি, ঐক্যের বাতাবরণ তৈরি করি, আমরা একে অপরের সহযোগিতায় থাকি। আপনাকে কেউ সহযোগিতা করবে না, ও সহযোগিতাটা আপনাকে ধোঁকা করছে। আপনি দেখছেন ওরা হয়তো আপনার উন্নতি বা এর দেখাচ্ছে, ওটা আপনার ধোঁকা দিচ্ছে, যে এর মাধ্যমে আমার এখানে এসে আমার লস হচ্ছে, ক্ষতি হচ্ছে, বা আমরা আল্লাহর পথে ঐক্য থাকার জন্য আমাদের ক্ষতি হবে বা অসুবিধা হবে, এটা আপনাকে শয়তান ভুলিয়ে দিচ্ছে যে এখানে আসলে গন্ডগোল হবে, এর মাধ্যমে গেলে গন্ডগোল হয়। আরে ভাই, আপনার সঠিক নিয়ত নিয়ে সবকিছু নিয়ে আপনি এখানে আসেন, এক জায়গায় হন, এখানে বলতে এখানে নয়, এক জায়গায় হন আল কোরআনের কাছে। আর আপনি এখানে এসে মনে করছে, যেটা সবার মধ্যে আসছে, যতটুকু আমার অনুভব হচ্ছে, যে আমার বুঝি ওদিকে ক্ষতি হয়ে যাবে, আমার বুঝি ওদিকে ক্ষতি হবে,
আপনাকে ওটা ক্ষতি করাচ্ছে অরিজিনালি, আপনার কিছু লাভ হচ্ছে না। পথ একটাই, যে ফেরাউন সেই শেষ পর্যন্ত বলেই ফেলেছে এত স্বৈরশালী শাসক হয়ে যে আমি ঈমান আনলাম, তা আপনি আমি কে তালি? তার তো বহু কিছু ছিল, আপনার তার কিছু সম্পদ সেরম ছিল না, তার বহু সেনাবাহিনী ছিল, বহু কিছু ছিল নাকি, বহু কিছু তার ছিল। তা শেষ পর্যন্ত এরকম কথা তার বলতে হলো কেন? তা আপনার পেছনে যারা যোগান দিয়ে সবকিছু ঠিক করে আপনাকে ডেভেলপ করে বড় করে তুলছে, সবকিছু ভেবছেন যে এই পথটাই তো ঠিক, এই পথটাই তো ঠিক আছে, এখান থেকে যদি আমি পা নাড়াই তাহলে আমার লস হবে, ক্ষতি হবে। আরে প্রত্যেক দিনই হিসাব করে দেখেন, রাত্রি হিসাব করে দেখেছেন যে আপনার কতটা ক্ষতি হচ্ছে? আখেরাতের বিষয়ে আপনার কোনো ক্ষতি হচ্ছে, আপনি কত হিসাব করে দেখেছেন প্রতিদিন? সে একটা কথা আছে না যে সারা জীবন হিসেব করে দিন দেখি, রাত্রে গিয়ে দেখি যে সেই সৃষ্টিকর্তারই সবকিছু, আমার কিছুই নেই, যদি কোনো সময় ভাবি আর কি। তাহলে সারাদিন আপনি হিসেব করে দেখছেন যে আমার লাভ ক্ষতি লাভ ক্ষতি লাভ ক্ষতি করে হিসেব করে দেখছেন, নিট ফল যদি হিসেব করে দেখেন কোনো সময় ভালোভাবে, তাহলে মনে করেন যে আপনার ক্ষতি হচ্ছে, শুধু লাভ কিছু হচ্ছে না। আর আপনারা যারা লাভ্যাংশ দিচ্ছে, পৃথিবীতে যারা লাভ্যাংশ দিচ্ছে, ইমানবিহীন লাভ্যাংশ দিচ্ছে, তারা আপনাকে সত্য পথে দিচ্ছে না, তারা কোনোদিন দেবে না। তারা আপনাকে ওই ব্যবসা চাকরি বা যেভাবে আপনি ওর থেকে লিঙ্ক সরান, আপনার আর এক বিন্দুকে ক্ষমতা খোঁজ নেবে না। আপনি যার সাথে ব্যবসা করেছেন তার সাথে 10 দিন ব্যবসা বন্ধ করে দেন, আপনার সাথে আর কোনো খোঁজ নেবে না, সে তুমি অযোগ্য হয়ে গেছো। বহু স্কলার, বহু রাজনীতিবিদ, বহু লোক, বহু বিশিষ্ট লোক তারা অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে, তাদের খোঁজ দেওয়ার কেউ নেই। তারা একসময় রাজা ভাবে চলেছে, দাম্ভিক ভাবে চলেছে এই পৃথিবীতে, তারা যে অসুস্থ হয়ে যায় তাদের আর খোঁজ দেওয়ার কেউ থাকে না। প্রত্যেকের হিসেব করে বলছি, এক রাজনীতিবিদ নাম করে বলছি, মুকুল রায়, তাই না? সে একটা টিএমসির বিরাট রাজনীতিবিদ ছিল, তার যে অবস্থা হয়েছে, হাত পা শরীর, কেউ দেখেছি কিনা আমি জানি না, হ্যাঁ, শরীরের মধ্যে পড়ে রয়েছে, তাকে জিজ্ঞেস করতে ভালো আছেন, সে হ্যাঁ করে, তার হাত ধরে এরকম করে নিয়ে জাতি হচ্ছে, শোনা যাচ্ছে রিপোর্ট নিয়ে, তার কেউ খোঁজ নেয় না। এক সময় সে তৃণমূলের ঝান্ডাদারি, সবচেয়ে তৃণমূলের সেইটি বেশি দলকে বিজয়ী করেছে আর কি, তার কেউ খোঁজ নেয় না, কেউ খোঁজ নেয় না। তা আমি আপনি 10 দিন আপনার ব্যবসায়ী বা আপনার যে সাইডে যে আছেন সেই সাইডে 10 দিন 20 দিন তার সাথে ব্যবসার যোগাযোগ বন্ধ করে দেন, আপনাকে কোনো দামই দেবে না। আপনি খেয়াল করে দেখেন, আপনার কোনো দাম দেবে না, কোনো পরিচয় দেবে না। আর তখন তুমি অযোগ্য হয়ে গেছে। মিলিটারি চাকরি আপনার 35 বছর 40 বছর পার হয়ে তখন বাদ দেবে, কেন বাদ দেবে? তুমি অযোগ্য। বিমান সেবিকা যখন রূপ সুন্দর থাকে তখন তাদের কি করে নেয় বলেছেন? 35 বছর পারি তুমি আউট, তোমার চাকরি থেকে বরখাস্ত করতেই হবে, তোমার চলবে না। তাহলে সে আপনার সঠিক পথ দেখালো? শেষ পর্যন্ত দেখায়নি। তা কেউ আপনাকে পথ দেখাবে না, শেষ পর্যন্ত আপনাকে সবাই ঠেলে ফেলে দেবে। আমাদের রসুল আল্লাহর পার্থক্য থেকে বার্তাবাহক নিয়েছে আমাদের জন্য, সেই পথে নিয়ে যাওয়ার জন্য। এ ঠেলে ফেলবে না, আমাদের ঠেলে ফেলার পথ না, আল্লাহকে সেই গন্তব্যস্থান মতো যেখানে আমার যাওয়ার দরকার। যে আশায় আমরা পৃথিবীতে ঘুরছি, যে আশায় একটু শান্তি পাবো, একটু ভালো খাবো, একটু ভালো পড়বো, একটু ভালো থাকবো, আমার সন্তান ভালো থাকবে, আমার পিতা ভালো থাকবে, কিছুই থাকবে না। আল্লাহ বলেছে শান্তির পথে এটাই, আল্লাহ বলেছে ভালো থাকবে এটাই, আল্লাহ বলেছে এটা এই পথে চললে তোমাদের সমস্ত কিছু টেনশন, সমস্ত কিছু হিতভঞ্জনা, সমস্ত কিছু দূর হয়ে যাবে। কিন্তু আমরা সেই পথ বাদ দিয়ে অন্য পথে আছি। তা আমার সবার কাছে একটা রিকোয়েস্ট, সবার কাছে অনুরোধ, আমি খুব আশা নিয়ে আসছি, একজন মুমূর্ষু ব্যক্তি আশা নিয়ে সবার কাছে আসছি। কে কি নেবেন, কিভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার। আমরা যারা এই কোরআনের এতে কিছু মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, ভুল বোঝাবুঝি, একতালাপ সবকিছু ছেড়ে দেন, কে কি বোঝেন সব ছেড়ে দেন, ঐক্যর বাতাবরণ, কারণ আপনি কিছু করতে পারবেন না। ঐক্যর একটা বাতাবরণ করি, হিংসা বিদ্বেষ ভুলি, প্রত্যেকের দিমাগে যা আছে সেটা রেখে দেন। কিভাবে আমরা এগিয়ে এসে এখানে কাজ করতে পারবো, কিভাবে এক জায়গায় এক টেবিলে থাকতে পারবো, কোনো সময় যেন একতলাপ না হয়, এই বিষয়ে সবাই একটা সিদ্ধান্ত নিয়ে আমরা এগিয়ে আসি। কারণ না তো হাস্যকর বিষয় হয়ে যাচ্ছে, সমস্ত দলের মতন এটাও একটা হাস্যকর বিষয় হয়ে যাচ্ছে। আমাদের কোরআন নিয়ে আমরা এগিয়ে এসেছি, এই কোরআন নিয়ে যেন কেউ হাস্যকর বিষয় না হয়, যেন আমরা একতলাপ না করি, কোনো অহংকার ডিমাগ না করি। কিছু যদি ভুল ত্রুটি হয় সবাই অন্তরের মধ্যে হজম করে নিই, আমরা হজম করে নিয়ে আমরা এই কোরআনের পথ দিয়ে এগিয়ে যাই। আমরা মানুষকে দিশা দেখে যাই, দিশা দিয়ে পৃথিবীর থেকে বিদায় নিতে চাই। কোনো আইডল একটা রেখে যেতে চাই, যে এই কোরআনের অনুসারী মানুষ কিছু ছিল, যাদের আইডল দেখে আমরা বুঝতে পারছি না সত্যি কোরআন সত্য, হ্যাঁ কি না? এই আইডল আমরা পৃথিবীতে রেখে যেতে চাই। সবাই একতলা বুঝুন, যে জায়গায় দূর দূরান্তে সবাই আছেন আমাদের কোরআনের ভাই, সবাই একতলা ভুলে যান, আমরা সঠিক পথে কাজ করি, আমাদের সন্তানদের নিয়ে, আমাদের স্ত্রীদের নিয়ে এই কাজ করি। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষেপ করছি। সকলের উপর আল্লাহ শান্তি।